একদম শুরুতে। হ্যাঁ, অবশ্যই স্ক্রিপ্ট আপনি পাবেন। এবং আমি 15 বছর হয়ে গেছে নিউজ পড়ি। তো এখনও আমাদের যেটা করতে হয়, এটা আসলে একটা রুলসই থাকে এক একটা স্টেশনের। আপনার যেতে হবে, যে মেকআপ নিতে হবে, নিউজ রুমে যেতে হবে, আপনার আসলে নিউজটা আগে পড়তে হবে সম্পূর্ণ। এবং শুধু পড়াই না, আপনি যখন নিউজটা পড়বেন, এই নিউজে আপনার যেই ভুলগুলো মনে হবে, সেটা রিপোর্টার যখন লিখবে, এডিটরের কাজ হচ্ছে সেই ভুলগুলো দেখা, এটাকে ঠিক করে আপনার সামনে দিচ্ছে, বাট এখানে আরও ভুল থাকতে পারে। তখন আপনি যখন নিউজটা পড়বেন, আপনার চোখে যেই ভুলগুলো ধরা পড়বে, সেই ভুলগুলো আপনি আবার নিউজ এডিটরকে বলে সেটা ঠিক করে নেবেন। এটা আপনার দায়িত্ব। মানে তার মানে কি, আমার একটা দায়িত্ব আছে নিউজ পড়ার আগে। আমি যে নিউজ প্রেজেন্টেশন করব, এটা আমার একটা দায়িত্ব যে নিউজটা আমার দেখতে হবে এবং এই নিউজটা কি আমার জানতে। আপনি যেটা বললেন যে শব্দে আমাকে পড়তে দেবে না, অবশ্যই আপনাকে পড়তে দেবে। এই যে পড়লেন, আপনি যদি মনে করেন এই স্ক্রিপ্টটা আপনার জন্য খুবই কঠিন, এই লাইনটা আপনার জন্য খুবই সমস্যা, তখন আপনি বলবেন যে আমার এই লাইনটা পড়তে প্রবলেম হচ্ছে, এটা যদি একটু চেঞ্জ করে দেন তাহলে ভালো হয়, সেটাও আপনার জন্য করে দেওয়া হবে। সেই অপশনও থাকে, কিন্তু আপনাকে পড়তে হবে, আপনাকে জানতে হবে। যেমন শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় দিতুয়ার ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত 4 শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। দিতুয়া, এখানে কিন্তু লেখা আছে দিতুয়া এর ফলে। এখন আপনি যদি পড়তে চান একটা লাইন, আপনি যদি এইভাবে পড়েন, শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় দিতুয়া এর ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায়, এভাবে বললে একদমই মনে হবে আপনি দেখে দেখে রিডিং পড়ছেন। আমি এখানে দিতুয়া এর ফলে পড়ব না, আমি সরাসরি পড়ব শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় দিতুয়ার ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায়। তার মানে বন্যাটা সৃষ্টি হয়েছে ঘূর্ণিঝড়ের কারণে। আপনাকে এটা আগে বুঝতে হবে। মিনিংটা কিন্তু ঘূর্ণিঝড় হলো, তারপর বন্যা হলো, এবং বন্যার কারণে মানুষের প্রাণহানি ঘটেছে। এখানে 3টা বিষয়ে ফ্যাক্টর 3টা কাজ করে। এখন আপনি যদি পড়তে চান দেখে দেখে, একদম রিডিংয়ের মতোও পড়া যায়। শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় দিতুয়া এর ফলে সৃষ্ট বন্যায়, ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত 4 শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে, এটা কিন্তু পড়া যায়। কিন্তু আপনি যদি দিতুয়া ও এর ফলেও দরকার নেই, দিতুয়ার ফলে, ঠিক আছে? আপনি জাস্ট শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় দিতুয়ার ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায়, আসল কথা কিন্তু বন্যাটাকে আপনি প্রাধান্য দিচ্ছেন। এখন মানুষের যে প্রাণহানি ঘটছে, এটা কেন ঘটছে? বন্যার কারণে। সো আপনাকে ওখানে জোর দিতে হবে, ওখানে আসতে হবে, ঠিক আছে? ওখানে এসে তারপর আপনাকে মিনিং বুঝে তখন আর নিউজটা ডেলিভারি করতে হবে। আর এই যে কঠিন শব্দ বললাম না, আমরা যখন শুরু করি তখন সব থেকে কঠিন কী থাকে? স্পোর্টস নিউজ। আপনি তো এখন ইন্টারন্যাশনাল পড়ছেন, স্পোর্টস নিউজে যখন যাবেন, যখন ধরেন ফুটবলের নিউজগুলো পড়বেন, ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লিগ, ওদের ধরেন নাম পড়তে গিয়ে আপনার দাঁত ভেঙে যাবে, কিন্তু ওই দাঁত ভাঙা তো আপনি দর্শককে দেখাতে পারবেন না। তার মানে আপনাকে এমনভাবে প্র্যাকটিস করতে হবে, এমনভাবে কনফিডেন্টলি পড়তে হবে যে আপনি সব জানেন। ব্যাপারটা এরকমই যে আমি যখন নিউজ পড়তে বসবো, তখন আমাকে অনেক বেশি কনফিডেন্ট হতে হবে এবং দর্শককে বোঝাতে হবে আমি জানি। আপনি যদি কনফিডেন্টলি ডেলিভারি না দিতে পারেন, স্পষ্টভাবে, অবশ্যই সঠিকভাবে, এটা যে সঠিক না ব্যাপারটা সেরকম, আপনাকে সঠিকভাবে স্পষ্টভাবে ডেলিভারিটা খুবই কনফিডেন্টলি দিতে হবে। এই যে লিঙ্কটা আপনি পড়লেন, বোঝাই যাচ্ছে আল্লাহ এত কঠিন একটা লিঙ্ক, এটা তো মানে আমি একদম মানে আমার একদম অবস্থা লেজিগো বলে, এটা বোঝানো যাবে না। লিঙ্ক অনেক কঠিন হতে পারে, নাম অনেক টাফ হতে পারে, সেটা আমাকে পড়ে পড়ে প্র্যাকটিস করে খুব ইজি করে ফেলতে হবে। থাকে না, ধরেন খটোমটো অনেক নাম থাকে ক্রিকেটারদের, ফুটবলারদের। এখন রোনালদিনহো, এগুলো আমাদের কাছে খুবই পরিচিত নাম, বা আর্জেন্টিনা, ব্রাজিলের প্লেয়ারদের নাম আমরা জানি, কিন্তু ওদের নামগুলোও কিন্তু কঠিন। এটা হচ্ছে আমরা শুনতে শুনতে, দেখতে দেখতে বিষয়গুলো জানি, কিন্তু অনেক নাম আমরা শুনি না, দেখি না, যেই লিগগুলোর যারা খেলে তাদের খেলোয়াড়ের নাম। তখন যেটা করতে হবে, ওই খেলোয়াড়দের নামগুলো পড়তে পড়তে আমাদের এক ধরনের অভ্যস্ততায় পরিণত করতে হবে, যে এগুলো আসলে এই নামগুলো থাকে, এগুলো নিউজে যায়, এগুলো রেগুলার আসলে এই বিষয়গুলো। তখন বিষয়টা এমন আপনাকে খেলাই ফলো করতে হবে, কিন্তু মাঝে মাঝে খেলার নিউজটাও জানতে হবে আসলে কি হচ্ছে।
কারণ নিউজ মানেই তো হচ্ছে আসলে দিন দুনিয়ার খবরটা একটু রাখতে হবে। নেক্সট কে পড়বেন বলেন?